নমস্কার। খুবই ভালো প্রশ্ন। কিন্তু আমি বলি যে বয়স হলেই দাঁত নড়ে যাবে, দাঁত পড়ে যাবে, ব্যাপারটা ঠিক সেরকম নয়। আপনি যদি মুখের স্বাস্থ্যের যত্ন নেন, তাহলে আপনার যে কটা আসল দাঁত আপনার মুখের মধ্যে আছে, সেটা মানে আপনার সারা জীবনই ঠিকভাবেই থাকবে। যদি সেটাকে আমরা ঠিকভাবে যত্ন না নিতে পারি, তাহলে দেখা যাবে যে বিভিন্ন কারণে, সেটাই আমি আজকের এই প্রসঙ্গে আসছি না, যে একটা, দুটো, তিনটে, চারটে করতে করতে অনেক দাঁতই পড়ে গেছে অথবা নড়তে শুরু করেছে। এবার ধরুন, আমাদের মুখে আসল দাঁত 32টা, অর্থাৎ পার্মানেন্ট টিথ আমরা যাকে বলি। তার মধ্যে 4টে আঁকেল দাঁত, যাদের সেই অর্থে কোনো ফাংশন নেই। তো সেই 4টেকে যদি বাদ দিই, তাহলে আমাদের 28টা দাঁত। এই 28টা দাঁতের প্রতিটারই নির্দিষ্ট কিছু ফাংশন আছে। এবার এই 28টা দাঁতের মধ্যে দেখা গেল ওপরে নিচে মিলিয়ে 5টা, 6টা, 8টা, 10টা দাঁত পড়ে গেল একটা নির্দিষ্ট বয়সে। বিভিন্ন কারণে সেটা হতে পারে। তাহলে খাওয়া দাওয়ার সমস্যা হতে পারে। সামনের দাঁত যদি আমার পড়ে যায়, তাহলে আমার দেখতে খারাপ লাগতে পারে। পেছনের দাঁত পড়ে গেলেই মেনলি খাওয়া দাওয়ার সমস্যাটা হয়। কথা বলতে সমস্যা হয় দাঁত পড়ে গেলে। তাই যাদের দাঁত পড়েই গেছে, তাদের কি করণীয়? তাদের প্রথম করণীয়, যে কটা দাঁত মুখের মধ্যে আছে আসল দাঁত, সে কটা আসল দাঁতের যত্ন নেওয়া, যাতে সে কটা আর পড়ে না যায়। কারণ আসল দাঁত আসল দাঁতই হয়। আর দাঁত রিপ্লেসমেন্ট করে যেটা আমরা করি বিভিন্ন ক্ষেত্রে, সেটা ফিক্সড রিপ্লেসমেন্ট অথবা খোলা পড়া রিপ্লেসমেন্ট। যে যেরকমভাবে অ্যাফোর্ড করতে পারেন, আমরা সেই ট্রিটমেন্টটা তাদেরকে প্রোভাইড করি। এবার নিশ্চয়ই যে খোলা পড়া দাঁত থেকে আপনি যে বেনিফিটটা পাবেন, তার থেকে অনেক বেশি বেনিফিট পাওয়া যাবে যদি সেটা ফিক্সড নকল দাঁত হয়। এবার ফিক্সড নকল দাঁত বিভিন্ন রকমের হয়। সেটা ইমপ্ল্যান্ট সাপোর্টেড হয়, সেটা ব্রিজের মাধ্যমে হয়, ক্রাউন ব্রিজ আমরা যেটাকে বলি। একটা কি দুটো, যে জায়গাটাতে দাঁত নেই তার দুপাশের যদি ভালো দাঁত থাকে, যার দাঁতের সাপোর্টটা ভালো আছে, তাদের সাপোর্ট নিয়ে আমরা ব্রিজ তৈরি করি। সেটা দিয়ে আমরা বেশ ভালোই চিবিয়ে খাওয়া যায়। আর যে দাঁতটা আমরা রিপ্লেস করতে চাইছি, তার সামনে পেছনে যদি দাঁত না থাকে, তখন আমরা ইমপ্ল্যান্টের মাধ্যমে সেই দাঁতগুলোকে রিপ্লেস করি। এছাড়া ধরুন, যার সব দাঁত পড়ে গেছে কিংবা সে তুলে দিতে বাধ্য হয়েছে বিভিন্ন কারণে, সেক্ষেত্রেও কিন্তু ফুল মাউথ রিপ্লেসমেন্ট সম্ভব। সেটাও খোলা পড়া হয় এবং সেটাও ইমপ্ল্যান্ট সাপোর্টেড ফিক্সড রিপ্লেসমেন্ট হয়। এই রিপ্লেসমেন্ট বিভিন্নভাবে আমরা যেরকম করে থাকি, কস্টটাও সেই রকমভাবেই হয়। খোলা পড়া দাঁতের ক্ষেত্রে কস্ট একটু কম হয়, আর ফিক্সড রিপ্লেসমেন্টের ক্ষেত্রে কস্ট একটু বেশি হয়। সেক্ষেত্রে ইমপ্ল্যান্ট সাপোর্টেড যদি আমাদের ফিক্সড করতে হয়, সেটা আরেকটু কস্টলি। আর ইমপ্ল্যান্ট সবচেয়ে আধুনিক ট্রিটমেন্ট টুথ রিপ্লেসমেন্টের ক্ষেত্রে। এই সবকটাই ডিপেন্ড করছে আপনার পরিস্থিতির উপর। কটা দাঁত পড়েছে, কোন দিকের দাঁতগুলো পড়েছে, সামনের না পেছনের দিকের দাঁত পড়েছে, আপনার কোন বয়স। একটা নির্দিষ্ট বয়সে যদি 70-80 বছর হয়ে যায়, তখন আপনার দেখতে হবে যে কতটা ইউজফুল এইভাবে ইমপ্ল্যান্ট সাপোর্টেড রিপ্লেসমেন্ট। কারণ কস্টেরও একটা ফ্যাক্টর আছে। অনেকেও করতে চান ওই বয়সে, আমাদের করতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি একটা ইয়ং এজে তার দাঁত পড়ে যায় অথবা সে তুলে দিতে বাধ্য হয়, তখন নিশ্চয়ই একটা 25-30 কিংবা 35-40 বছরের কাউকে আমরা খোলা পড়া দাঁত সেই অর্থে দিতে চাই না। কারণ তার লাইফ স্প্যান যতটা আছে, সেক্ষেত্রেই খোলা পড়া দাঁত তার পক্ষে ব্যবহার করা একটু অসুবিধা। তো এটা পরিস্থিতির উপরে ডিপেন্ড করে। কিন্তু এই পরিস্থিতি আসবে না যদি আমি ঠিক যখন আমার মুখে সমস্ত পার্মানেন্ট দাঁত এসে গেছে, তখন থেকে আমি যত্ন নিতে থাকি। মুখের যত্ন নেওয়া, বছরে একবার করে অ্যাটলিস্ট ডেন্টাল সার্জনের পরামর্শ নেওয়া, কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা উনি দেখে বুঝে যে ট্রিটমেন্টটা সাজেস্ট করবেন, সেটা যদি আমরা করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই জায়গাটায় পৌঁছতে হয় না যে দাঁত থাকতে আমরা দাঁতের মর্মটা বুঝিনি, তাই দাঁতটা অকালে পড়ে গেছে অথবা তুলে নিতে হয়েছে, এবং তার জন্য আমাকে দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে হচ্ছে। আমি ভাবতে হচ্ছে আমি খোলা পড়া বাঁধাবো না ফিক্সড বাঁধাবো। তবে এই খোলা পড়া ফিক্সড যাই বাঁধাই না কেন, আমরা অনেকটাই আগের অবস্থায় ফিরে আসতে পারি। সেটা খাওয়া দাওয়ার ক্ষেত্রে, সৌন্দর্যায়নের ক্ষেত্রে এবং কথা বলার ক্ষেত্রে। এবং সবটাই ডিপেন্ড করছে
কোন এজ, কি ট্রিটমেন্ট মডালিটিস এবং চিকিৎসক কি পরামর্শ দিচ্ছেন এবং পেশেন্ট কতটা অ্যাফোর্ড করতে পারছেন। একবার যদি দাঁত পড়া শুরু হয়, তাহলে বাকি দাঁতগুলোকে রক্ষা করার জন্য কি করা যেতে পারে? দেখুন, দাঁত পড়া শুরু হয়েছে মানে আপনি দন্ত চিকিৎসকের কাছে যাননি, তিনি সাজেস্ট করার সময়টুকু আপনাকে পাননি এবং আপনার মুখের এমন একটা জটিল পরিস্থিতি আপনি তৈরি করেছেন যে দাঁত নড়তে শুরু করেছে এবং এতটাই নড়তে শুরু করেছে যে সেই দাঁতটাকে আর বাঁচানো সম্ভব নয়। আর সেটা অনেক ক্ষেত্রেও দেখা যায় যে নড়তে নড়তে হয়তো পড়েও গেছে, অটোমেটিক নিজে থেকেই পড়ে গেছে, চিকিৎসকের কাছে তুলতে যাওয়ারও প্রয়োজন হয়নি। এই সবটাই হচ্ছে মুখের স্বাস্থ্যের খেয়াল না রাখা। আসলে আমরা নিজেদেরকে শরীরের বাইরের পোর্শনটার খেয়াল রাখতে রাখতে এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছি যে আমাদের শরীরের একটা অন্যতম পার্ট মুখগহ্বর, যার উপর শরীরের অনেক কিছু শারীরবৃত্তীয় প্রক্রিয়া ডিপেন্ড করছে, সেই পার্টটার আপনার যত্ন নেওয়ার সময়ই পাইনি। দাঁত কেন পড়ে? ওই যে দাঁতের ক্ষয় রোগ থেকে, ব্যথা হতে হতে, ক্ষয়ে যেতে যেতে, অথবা মাড়ির রোগ থেকে, যে আমরা বিভিন্নভাবে দাঁত মাড়ির জাংশনে ঠিকঠাকভাবে ব্রাশ না করার জন্য, ওরাল হাইজিন মেনটেন না করার জন্য পাথর জমে, সেখান থেকে আস্তে আস্তে মাড়ি হাড় দাঁতটাকে, সাপোর্টটাকে ছেড়ে দিচ্ছে এবং দাঁতটার 1 ডিগ্রি 2 ডিগ্রি হতে হতে 3 ডিগ্রি মোবিলিটি চলে আসছে, যখন সে একদম বলে টাচ করলেই নড়ছে অথবা টাচ না করলেও অটোমেটিক্যালি সেটা নড়ছে। এছাড়াও মুখে বিভিন্ন রকম ইনফেকশনের কারণে কিংবা কিছু সিস্টিক লিশন হলে, টিউমার হলে দাঁত নড়ে যায়। তো এগুলো সবটাই হচ্ছে যে সঠিক সময় যদি আপনার চিকিৎসকের পরামর্শটা আপনি নেন, তাহলে কোন রোগের কারণে এটা হচ্ছে সেটা আইডেন্টিফাই করা সম্ভব হয় এবং সেই রোগটাকে সারিয়ে দিলে কিন্তু অনেক ক্ষেত্রেই সেই আসল দাঁতটাকে বাঁচিয়ে দেওয়া সম্ভব হয়। নমস্কার।